হরে কৃষ্ণ। কি বলবো, বলার ভাষা নেই। তো আমাদের সমস্ত শাস্ত্র গ্রন্থ বেদ বা বেদের অনুগামী, তারপরেও অনেকেই বর্তমান সময়ে প্রচার করছে বৈদিক বিবাহ, বৈদিক অন্নপ্রাশন, বৈদিক শ্রাদ্ধ। অর্থাৎ এরাই শুধু বৈদিক বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন আদি করে থাকে। তাহলে যারা সনাতন ধর্মের আর এই মতভেদের বাইরে, তারাও তো এই বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ করতেছে। তারা কি বেদের বাইরে? না, তারাও বেদের বাইরে নয়। কারণ সকলেই কোনো না কোনোভাবে বৈদিক ধর্ম পালন করে এবং আচরণ করে থাকে। কিন্তু তারপরেও অতি বাড়াবাড়িজনিত কারণে এরা প্রচার করছে বৈদিক বিবাহ, বৈদিক অন্নপ্রাশন, বৈদিক শ্রাদ্ধ। এই সুবাদেই খাবারের মধ্যেও চলে এসেছে বৈদিকতা। যে কি বৈদিক চা, দেখুন না, এই ভিডিওটা দেখুন। এই যে গোসাই, কেমন লাগছে চা খেয়ে? এই যে আমরা এখন গৌরাঙ্গ মার্কেটে চা খাচ্ছি, কেমন লাগছে চা? খুব ভালো। সন্ধ্যাবেলা একটু চা না খেলে হয় না। কেমন লাগছে? কেমন কেমন? খুব ভালো। আপনাদের খানি। এই যে আমরা রয়েছি গৌরাঙ্গ মার্কেটে। মায়াপুর ধাম কি জয়। বৈদিক চা, অর্থাৎ চাটাও বেদের মধ্যে, যদিও ভাগবতমের মধ্যে বা অন্যান্য শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে চারটি জিনিস অবৈধ, বিধিনিষেধের মধ্যে চারটি জিনিস। তার মধ্যে একটি হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। বিশেষ করে ব্রহ্মমধ্য গৌরীয় পরম্পরা ধারায় বা গৌরাঙ্গ মহাপ্রভুর যে আদর্শ, সেই আদর্শের মধ্যে চারটি বিধিনিষেধ। একটি হচ্ছে আমিষাহার বর্জন, একটি হচ্ছে দ্রুতক্রীড়া বর্জন, একটি হচ্ছে অবৈধ সঙ্গ, আর একটি হচ্ছে সেই নেশা জাতীয় দ্রব্য বর্জন। এই নেশা জাতীয় দ্রব্যর মধ্যে চা, পান, কফি, বিড়ি, সিগারেট, আফিম, কোকেন, মদ ইত্যাদি ইত্যাদি বিরাজমান। তো সেই ক্ষেত্রে চাও একটি নেশা জাতীয় দ্রব্য, কারণ এই চায়ের মধ্যে সেই এক ধরনের দ্রব্য থাকে যা নেশা উৎপাদন করে, হালকা পরিমাণ নেশা উৎপাদন করে। তো সেক্ষেত্রে চাও একটি সেই নিষেধের মধ্যে পড়ে। তারপরেও এরা প্রচার করছে চারটি দ্রব্য আহার করা নিষিদ্ধ। কিন্তু এরা দেখেন যে আসক্তি কি জিনিস। আসক্তি, এরা বেদের নাম ব্যবহার করে, বৈদিক শব্দটা ব্যবহার করে চা খাচ্ছে। আসলে এই চাটি কি দিয়ে তৈরি একটু আপনারাই বলবেন। কিন্তু চা শব্দ যদি ব্যবহার করা হয়, চা চাই, চায়ের কোনো বিকল্প নেই। সেটা ওই চায়ের গাছ থেকে উৎপাদন হোক কিংবা অন্য কিছু থেকে, চা চাই। চা পাতার থেকেই চা উৎপন্ন হয় এবং সেটা সেই গরম জলের মধ্যে সেই সেদ্ধ করে কখনো রং চা বা লাল চা কিংবা দুধ দিয়ে তৈরি করে দুধ চা খাওয়া হয়। কিন্তু এই বৈদিক চা এরা কোত্থেকে পেল, আমার মাথায় ঢোকে না রে ভাই। বৈদিক চা, এরা নিত্য নতুন সব শব্দ ব্যবহার করছে। বৈদিক চা, এরপরে বলবে বৈদিক মাংস, বৈদিক মাংস, নিরামিষ মাংস, অর্থাৎ যত মাংস আছে, খাসির মাংস, মুরগির মাংস, শুকরের মাংস, গরুর মাংস, মহিষের মাংস, সব হবে বৈদিক মাংস এবং সেটা হবে নিরামিষ। এটাই কি প্রচারণা? এটাই কি সাধুত্ব? তাই অতি বাড়াবাড়ি কখনোই
উচিত নয়। হরে কৃষ্ণ।